আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছে, এখন আমরা কি করব? আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। কি হবে এবং কি হচ্ছে কিছুদিনের জন্য অবজার্ভ করেন। এরা বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না। কখন মানুষ মারাত্মক ভুল সিদ্ধান্ত নেয়? যখন মানুষ নিরুপায় হয়ে যায় এবং পতনের সন্নিকটে চলে আসে, তখনই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং যেগুলা করার না সেগুলো করে ফেলে। যেমন আওয়ামী লীগ তাদের পতনের আগে হুটহাট অনেকগুলা ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং জামাতকে তখন নিষিদ্ধ করেছে। তারা 16 বছর ক্ষমতায় ছিল, তখন কি জামাতকে নিষিদ্ধ করতে পারতো না? 100% পারতো। তাহলে 16 বছর পর কেন পতনের আগে নিষিদ্ধ করতে হলো? তারা নার্ভাস হয়ে গিয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়ে তারা তাদের পতন ডেকে এনেছিল। এখনো কিন্তু সেম একই রকম কাজটা করছে এই সরকার। তারা ভিতরে ভয়ে আছে এবং শেখ হাসিনার কিছু বক্তব্যের কারণে তাদের মনে ভয় ঢুকেছে এবং আওয়ামী লীগের কর্মীদের মনোবল যাতে চাঙ্গা না থাকে, মনোবল দুর্বল হয়ে যায়, মোরালি ভাবে ডাউন থাকে, সেজন্য এইসব পাতানো খেলা হচ্ছে। ডক্টর ইউনূসের বয়স এখন 86 বছর। ডক্টর ইউনূস আল্লাহ যদি হায়াত দেয়, তিনি 100 বছর বাঁচবে, কিন্তু আর 3-4 বছর পরে ওনার শরীরকে ক্লিক করবে রাজনীতির অ্যাক্টিভিটিতে কাজ করার জন্য, 100% করবে না। কিন্তু আবার এরা চাচ্ছে ডক্টর ইউনূসকে আমৃত্যু প্রধান উপদেষ্টা রেখে দিতে এবং নির্বাচনও না দিতে। তাহলে যদি বাংলাদেশে নির্বাচন না হয়, ডক্টর ইউনূস যদি হুট করে মারা যায়, তাহলে বাংলাদেশের হাল কে ধরবে? এটা কিন্তু প্রশ্ন। এটা কি চিন্তা করেছেন? আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে না, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু ডক্টর ইউনূস মারা গেলে বাংলাদেশের কি মেসাকার অবস্থা হবে? কে হাল ধরবে? তখন তো আবার সবাই হেড টু হেড সমান হয়ে যাবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলেই। তখন আবার দেখবেন আওয়ামী লীগ যখন রাজনীতিতে আবার ফিরে আসবে, রাজপথ কাঁপাবে, তখন আওয়ামী লীগকে কিভাবে আপনারা দোষ দিতে পারবেন? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ব্যানারে আসবে না, আপনারা নিজেরাই তো কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তো কারা করবে? 40% মানুষকে কি দমনার ক্ষমতা আওয়ামী লীগ, এ বিএনপি, জামাত, এই হেফাজতি সকলের কি আছে? পুলিশ নিউট্রাল থাকবে। পুলিশ একবার আওয়ামী লীগের পক্ষে কাজ করে তাদের অনেক ভাইদের জীবন হারিয়েছে এইসব জঙ্গিদের কাছে। এখন যদি আবার সেম কাজ আওয়ামী লীগের সাথে করে, সেম কাজ আবার আওয়ামী লীগ 10 গুণ ভাবে করবে, এই রিস্ক পুলিশ আর বাংলাদেশে নিবে না। হয়তো ভয়ে এখন আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করতেছে, তাদের ফ্যামিলি চালাতে হবে, তাদের ভরণ পোষণ করতে হবে, তা না হলে তাদের সংসার চলবে কি করে? অনেককে পিএইচডি করে দিবে, অনেকে চাকরিচ্যুত করে দিবে, এই ভয়ে তারা করতেছে। মন থেকে তারা চায় না কোন দলকে আর দমন নিপীড়ন করতে। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছেন তারা হতাশ হবেন না। আপনাদের কাছে সুযোগ আছে, সুযোগ সামনে আসবে রাজপথ নামার জন্য এবং রাজপথ দখলের জন্য। কারণ ডক্টর ইউনূসের 1 সেকেন্ড ভরসা নেই, আমাদেরও 1 সেকেন্ড ভরসা নেই। সেখানে তিনি 85-86 বছর বয়সের একজন লোক, ওনার তো আরো বেশি ভরসা নেই। এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। এটা চিন্তা করলে আপনারা বুঝে যাবেন। আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ এবং 5ই আগস্টের পরও কিন্তু অঘোষিতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল। এটা কোনো বড় ম্যাটারই না, ঘোষণা করলো আর না করলো, কারণ এরা নিজেরাই হচ্ছে একটা নিষিদ্ধ সরকার এবং সংবিধানের বাইরে থেকে এখন তারা দেশ পরিচালনা করতেছে এবং 9 মাস অলরেডি তারা দেশ পরিচালনা করে ফেলেছে। সংবিধানে কোথাও নেই অনির্বাচিত সরকার 9 মাস দেশ শাসন করবে। তারা কোনো ম্যান্ডেট ছাড়া সরকার, তারা নিজেরাই অবৈধ। তারা কি কি ঘোষণা দিল, কাকে নিষিদ্ধ করলো, এগুলাই তো অবৈধ, তাই নয় কি? এটাই বাস্তবতা। আর বাংলাদেশের মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি এমনি একটু আসক্ত বেশি হয়, এখন আরো বেশি আসক্ত হয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি। যারা আগে থেকে আসক্ত তারা তো আছেই, নতুন করেও অনেক আসক্ত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আরো বেশি ভালোবাসবে। অলরেডি বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি এবং বাসের ভিতরও জয় বাংলা স্লোগান হচ্ছে, ক্লাসরুমও জয় বাংলা স্লোগান হচ্ছে। এইসব দেখে মোরালি ভাবে ডাউন করার চেষ্টা করতেছে। তাই কোনোভাবে হতাশ হওয়ার দরকার নাই, আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। সুযোগ হলে সময় মতো সকল পাওনা তাদের বুঝিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এইরকম অহরহ ঘটনা হয়েছে, এর থেকেও খারাপ সময় আওয়ামী লীগ ফেস করেছে।
এখন যারা তরুণ আছেন, আমরা যারা আছি, তারা হয়তো তখন দেখিনি, কিন্তু ইতিহাস ঘেঁটে দেখেছি এর থেকেও খারাপ অবস্থায় থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ জয়লাভ করেছে, বাংলাদেশের সকল রাজপথ দখল করেছে, আবার ক্ষমতায় এসেছে। তাই আওয়ামী লীগ বীরের জন্ম দেয়, বিশ্বাসঘাতকতারও জন্ম দেয়। বিশ্বাসঘাতকতা কারা আমরা চিহ্নিত করেছি, আর যারা বীর আছে তারা এখন আওয়ামী লীগকে এখনো ভালোবাসে, তারা রাজপথ দখল করবে সুযোগ মতে, সময় মতে। এটা কাউকে বলে কই হবে না, বিস্ফোরণ ঘটিয়ে সকল কিছু ঘটবে। তাই ডক্টর ইউনূস আছে নাকি থাকবে নাকি 10 বছর থাকবে সেটার কথা ভুলে যান। ওনার 1 সেকেন্ডেরও ভরসা নাই, সেটা মাথায় রেখে রাজনীতি করেন। আর উনি মারা গেলে দেশের কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা এখন উপলব্ধি করতে ভয় হচ্ছে। বিএনপি কে খুব সুন্দর মতো ক্ষমতা দিয়ে দিবে, নির্বাচন দিয়ে, তারপর সেফ এক্সিট হয়ে যাবে এরা সবাই। এত সোজা রাজনীতি না, যতই আতাত হোক। আর বিএনপিও ক্ষমতায় আসলে কি 10 বছর 15 বছর কি ক্ষমতায় থাকতে পারে আপনাদের মনে হয়? 5 বছর থাকার আগেই এদের যে অপকর্ম হবে, এমনি অতিষ্ঠ হয়ে যাবে সমালোচনার কারণে, এদের গ্রুপিং এর কারণে 5 বছর পর এদের গভর্নমেন্ট এমনি ফল করবে। এটা বাস্তবতা। যতই জনপ্রিয়তা নিয়ে সরকার আসুক না কেন, 5 বছর বাংলাদেশে কোনো সরকার থাকলে জনপ্রিয়তা 0% নেমে আসে। তাই আওয়ামী লীগের কর্মীদের হতাশ হওয়ার কোনো ধরনের অবকাশ নেই। তারা এখনো মনোবল চাঙ্গা রাখেন, তারা তাদের কার্যক্রম চালান। ইনশাল্লাহ সামনে সুসময় আসবে। ধন্যবাদ সকলকে।